কদিন আগে অস্ট্রেলিয়ার এখানে একজনের সাথে পরিচয় হলো আমার। তিনি বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছিলেন এবং অস্ট্রেলিয়াতে এখন তিনি আরেকটু ভালো ডিগ্রি নিয়ে পড়ালেখা করে এখানে খুব ভালো একটা টেক কোম্পানিতে কাজ করছেন এবং কিন্তু অনেক ভালো পজিশনে আছেন। সো তার সাথে আলোচনার সময় আমরা রিফ্লেক্ট করছিলাম যে বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবথেকে বঞ্চিত এবং সবথেকে ক্যারিয়ারের যে প্রোগ্রেশন যদি বলা যায় সেদিকে সবথেকে নিচের দিকে আছে। তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি যে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা তোমরা, তোমাদের জন্য আসলে কি কি স্কিলগুলো ডেভেলপ করা উচিত যেটা তোমাদেরকে জব সেক্টরে সবার থেকে এগিয়ে রাখবে। প্রথমে একটু ন্যাশনাল ইউনিভার্সিটি যদি আমরা রিফ্লেক্ট করি, বাংলাদেশে ন্যাশনাল ইউনিভার্সিটির শুরু হয় 1992 সাল থেকে এবং ন্যাশনাল ইউনিভার্সিটির অধিভুক্ত প্রায় 2200-এরও বেশি কলেজ আছে গোটা বাংলাদেশে। ন্যাশনাল ইউনিভার্সিটিকে বলা হয় গোটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট এডুকেশন সিস্টেমস, কারণ এতটা বড় এডুকেশনাল যে ইকোসিস্টেম এটা কিন্তু পৃথিবীতে খুব কমই আছে। এবং সেই সাথে বাংলাদেশে প্রত্যেক বছর প্রায় 30-40 লাখ স্টুডেন্ট যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার এবং মাস্টার্স লেভেলের পড়ালেখা করে কিন্তু বের হয়, যেটা একটা লার্জ নাম্বার অফ গ্র্যাজুয়েট যারা বাংলাদেশে পড়ালেখা করছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। কিন্তু আমরা যদি এমপ্লয়মেন্ট রেশিওর কথা দেখি, এই 30-40 লাখ স্টুডেন্টের একটা লার্জ প্রপোর্শন অফ স্টুডেন্ট এরা কিন্তু জব মার্কেটে কিন্তু স্ট্রাগল করছে, খুব ভালো জব পাচ্ছে না এবং অনেকে কিন্তু আনএমপ্লয়েড থেকে যাচ্ছে। সো এত বড় একটা স্টুডেন্ট কোহোর্টের এই যে অবস্থা, এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই অ্যালার্মিং। ন্যাশনাল ইউনিভার্সিটির মূল যে প্রবলেম সেগুলো নিয়ে তো আমরা সবাই জানি। ন্যাশনাল ইউনিভার্সিটির সব থেকে বড় যে প্রবলেম সেটা হচ্ছে যে পড়ালেখার যে মান সেটা খুব একটা ভালো হয়নি এবং এর কারণ হচ্ছে এখানকার যে কারিকুলাম আছে সেটা কিন্তু খুব বেশি ডেভেলপ করা হয়নি। অ্যাজ এ রেজাল্ট ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে খুব ভালো কোয়ালিফাইড যে ফ্যাকাল্টি সেটাও কিন্তু তারা অ্যাট্রাক্ট করতে পারে না এবং সে সাথে অনিয়মিত ক্লাস, সে সাথে ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং এর অভাব, এ ধরনের অনেক সমস্যাই কিন্তু ভুগছে ন্যাশনাল ইউনিভার্সিটির অধিভুক্ত যে কলেজগুলো আছে মোস্টলি সেগুলোর ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে এইসব সমস্যা থেকে বের করার জন্য গ্র্যাজুয়েটদের আসলে কি কি করা উচিত। সবার প্রথমেই যে ব্যাপারটা আমি বলবো যেটা করা উচিত ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে আমি সব শিখবো এই চিন্তাটা বের করে তোমাদের এই ধরনের একটা চিন্তা ডেভেলপ করতে হবে যে আমাকে নিজেকে স্কিল আপ করতে হবে। কারণ ইউনিভার্সিটির কারিকুলাম, ন্যাশনাল ইউনিভার্সিটি অধিভুক্ত কলেজের যে কারিকুলাম সেটা কিন্তু তোমাদেরকে যথেষ্ট স্কিল আপ করবে না কখনোই। সেজন্য তোমাদেরকে সবসময় যে রেসপন্সিবিলিটি সেটা কিন্তু নিজের ঘাড়ে নিতে হবে এবং নিজেকে স্কিল আপ করার জন্য তোমাদের বিভিন্ন বিষয় শিখতে হবে। সবার প্রথমেই যে ব্যাপারটা তোমাদের শিখতে হবে সেটা আমি বলবো সেটা হচ্ছে যে তোমাদের কমিউনিকেশন যে স্কিল সেটা আরো ডেভেলপ করতে হবে। আমি যতটা যাচাই করে দেখেছি এবং বেসড অন মাই রিসার্চ, মোস্টলি ন্যাশনাল ইউনিভার্সিটির যে কারিকুলাম অনেকগুলোই আছে এখন এগুলো বাংলাতেই পড়ানো হয় এবং আধুনিক কারিকুলামের থেকে কিন্তু এগুলো অনেক দূরে। সো কি করে নিজেকে আরেকটু ডেভেলপ করা যায় নিজের কমিউনিকেশন স্কিল এবং ইংলিশে কথা বলা, ইংলিশে পড়ালেখা করা, ইংলিশে কোনো কিছু ভাব প্রকাশ করা, এই যে স্কিলগুলো, এই ধরনের স্কিল তোমাদেরকে ডেফিনেটলি ডেভেলপ করতে হবে। কোর্স কারিকুলাম এটা তোমাদের কখনোই সেটা সাহায্য করবে না। সো এক্ষেত্রে নিজেদেরকে একটু স্কিল আপ করার জন্য তোমাদেরকে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। এবং ইংলিশের ক্ষেত্রে আমি বলবো যে স্পোকেন ইংলিশ, রিটেন ইংলিশ, এই ধরনের যে ইংলিশের যে অ্যাসপেক্ট এগুলো সবকিছুই তোমাদের ডেভেলপ করতে হবে যাতে করে তোমাদেরকে ফিউচার রেডি করতে পারো। কারণ আজকালকার দিনের ইন্ডাস্ট্রিতে গিয়ে সবার প্রথমেই তোমরা একটা ট্রেন্ড লক্ষ্য করবে যে এখন সবকিছুই কিন্তু খুবই ইংলিশ সেন্ট্রিক বা একটা মাল্টিকালচারাল একটা এনভায়রনমেন্টে তোমাদেরকে হয়তো কাজ করতে হবে। সেই জন্য নিজেদেরকে কি করে নিজের ইংলিশ কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করা যায় এটা সবার আগে তোমাদের খেয়াল করতে হবে। দ্বিতীয় যে এরিয়াটা বলবো এটাও যে খুব নতুন কিছু আমি বলছি তা কিন্তু না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ডিজিটাল স্কিল অ্যাডপ্ট করা। আজকালকার দিনের প্রত্যেকটা জবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিজিটাল স্কিল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্পোরেট সেক্টরে হোক বা তুমি যদি এনজিও সেক্টরে যাও বা ইভেন গভর্নমেন্ট সেক্টরে যদি তুমি কাজ করতে যাও সেখানেও বিভিন্ন ধরনের ডিজিটাল অ্যাসপেক্ট আছে। সো ডিজিটাল অ্যাসপেক্টে নিজেকে কি করে দক্ষ করা যায় সেটা হতে পারে তোমার সাবজেক্ট স্পেসিফিক এরিয়া। যেমন তুমি যদি মার্কেটিং পড়ো বা বিজনেস ডোমেনের কোনো কিছু পড়ো সেখানে ডিজিটাল মার্কেটিং কি করে শেখা যায়। তুমি যদি অ্যাকাউন্টিং পড়ে থাকো অ্যাকাউন্টিং রিলেটেড এরিয়াতে কি করে কিছু ডিজিটাল স্কিল বা কিছু টেকনিক্যাল স্কিল শেখা যায়, সেই ধরনের স্কিল অ্যাডাপ্ট করা এটা হচ্ছে অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। আরেকটা অ্যাসপেক্টে মোস্টলি আমার দেখা মতো সব ন্যাশনাল ইউনিভার্সিটি অধিভুক্ত কলেজগুলোই পিছিয়ে আছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে এই যে কানেকশন বিল্ড করা। এগুলোতে কিন্তু ইউনিভার্সিটির যে কারিকুলাম, তারপরে ইউনিভার্সিটির যে স্ট্রাকচার সেটা কিন্তু খুব একটা সাপোর্ট করে না। সো পড়ালেখা করার অবস্থাতেই তোমাদেরকে কিন্তু খুব প্রোঅ্যাক্টিভলি নিজেদেরকে বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রি লিডার আছে, তারপরে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে, এগুলোর সাথে কি করে একটু হলেও কানেক্টেড করা যায় সেটার চেষ্টা করতে হবে। এবং এর জন্য আমার কাছে মনে হয় সব থেকে ভালো একটা অপশন হচ্ছে তোমাদের জন্য যে ইন্টার্নশিপ অপরচুনিটি খোঁজা। সো পড়ালেখা করার অবস্থাতে কিভাবে কিছু ইন্টার্নশিপ করার অপরচুনিটি খোঁজা যেতে পারে সেটা নিয়ে কিন্তু তোমরা চেষ্টা শুরু করতে পারো। সো এই ইন্ডাস্ট্রি কানেকশনটা তোমরা যদি পড়ালেখা শুরু করার সময় অনেক আগে থেকেই বিল্ড আপ করতে পারো, এটা তোমাকে ডেফিনেটলি হেল্প করবে টু কিপ অ্যাহেড ইন দ্য গেম যখন তোমরা জব মার্কেটে যাবে। এবং এই নেটওয়ার্ক বিল্ডিং এর জন্য আমি ডেফিনেটলি বলবো যে পড়ালেখা করার অবস্থাতেই অ্যাটলিস্ট লিঙ্কডইনে তোমাদের একটা অ্যাকাউন্ট করতেই হবে এবং সেই অ্যাকাউন্ট করে কিভাবে বিভিন্ন কর্পোরেট যারা লিডার আছে তাদের সাথে কানেক্ট করা এটা
এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একটা অ্যাসপেক্ট এমপ্লয়াররা খুব বেশি দেখতে চায় ইয়াং গ্র্যাজুয়েটদের মধ্যে, সেটা হচ্ছে প্রফেশনাল কিছু সার্টিফিকেশন এবং ডিসিপ্লিন স্পেসিফিক প্রফেশনাল কিছু সার্টিফিকেশন কিন্তু তোমাদের নিতে হবে, এবং এটাও কিন্তু তোমরা নিজেরাই করতে পারো ইউনিভার্সিটির যে কারিকুলাম তার বাইরে গিয়েই। সো পড়ালেখা করার অবস্থাতেই বিভিন্ন যে প্রফেশনাল যে সার্টিফিকেশন, এটা হতে পারে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা হতে পারে টেকনিক্যাল কিছু স্কিল, আইটি রিলেটেড কিছু স্কিল, এই ধরনের কিছু প্রফেশনাল কিছু ট্রেনিং এর কিছু স্কিল তোমাদের ডেভেলপ করা উচিত। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে বেশ কিছু ভালো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের প্রফেশনাল যে ট্রেনিং কোর্স সেগুলো তোমরা করতে পারো এবং তোমার সিভিতে এগুলো অ্যাড করতে পারো। এগুলো দিয়ে যদি তুমি তোমার সিভিটাকে এনরিচ করতে পারো, এমপ্লয়ারদের কাছে কিন্তু তোমার ডিমান্ড কিন্তু ওপরের দিকে থাকবে। নিজের সফট স্কিল ডেভেলপ করার কিন্তু কোনো বিকল্প নেই, এবং সফট স্কিল কিভাবে ডেভেলপ করা যায় এটা তোমাদের পড়ালেখা করার অবস্থা থেকেই কিন্তু অনেকখানি তোমাদের কাজ করতে হবে। এবং সফট স্কিলের মধ্যে আছে তোমাদের বেসিক কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং স্কিল, প্রবলেম সলভিং স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, এই ধরনের বিভিন্ন যে সফট স্কিলগুলো, এগুলো নিয়ে তোমাদের অনেক আগে থেকেই কাজ করতে হবে। কারণ এই ব্যাপারটা কিন্তু ঠিক যে আজকালকার দিনে এমপ্লয়াররা কিন্তু শুধুমাত্র সার্টিফিকেটের যে ভ্যালু সেটা দেখে কিন্তু গ্র্যাজুয়েটদেরকে জব দেয় না, বরং তারা কতটা প্রেজেন্টেবল এবং তাদের মধ্যে এই যে সফট স্কিলগুলো কতটা স্ট্রংলি আছে, এগুলো কিন্তু তারা সব থেকে বেশি দেখে, এবং এগুলোর উপর বেস করেই কিন্তু তারা সব থেকে ভালো গ্র্যাজুয়েটদেরকে বেছে নেয়। ওয়েল, আই হোপ যে এরিয়াগুলো বললাম আমি যে খুব নতুন কিছু বলেছি তা কিন্তু না, বাট ঘুরে ফিরে এই ব্যাপারগুলোই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদেরকে ক্যারিয়ার রেডি করার জন্য। সো ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ালেখা করছো, আমার কাছে মনে হয় যে তোমাদের জন্য কিন্তু ক্যারিয়ার যে প্রসপেক্ট এটা কিন্তু অনেক ব্রাইট। সো তোমাদের নিজেদেরকে নেগলেক্ট করার বা আন্ডারমাইন করে দেখার কোনো সুযোগ নেই। আমি মনে করি তোমাদের শুধুমাত্র নিজেদেরকে স্কিল আপ করতে হবে। যেসব এরিয়াগুলো বললাম, এগুলো এরিয়াতে যদি তোমরা নিজেদেরকে স্কিল আপ করতে পারো, আমার কাছে মনে হয় তোমরা কিন্তু খুব কম্পিটিটিভ একটা পজিশনে থাকতে পারবে জব মার্কেটে। আমি খুব ইন্টারেস্টেড ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তোমাদের মূলত কি ধরনের সমস্যা তোমরা ফেস করো সেটা জানার জন্য। সো তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, কমেন্টে ডেফিনেটলি লিখে জানাও। ডেফিনেটলি সেগুলো বিষয় নিয়ে আরো একটু মাইক্রো লেন্স দিয়ে আরো ডিটেলস ভিডিও করবো ভবিষ্যতে। বাট এই ভিডিও এই পর্যন্তই থাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।